আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা কাশিমপুর প্রেস ক্লাব এবং কাশিমপুর থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ এখানে সমবেত হয়েছি এবং আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছি অত্যন্ত দুঃখের বিষয় যে আপনারা জানেন যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশের কোনো সাংবাদিকের উপর যেন কোনো প্রকার হামলা না হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে যদি একজন সাংবাদিকের জান দিয়ে দিতে হয়, তার মৃত্যু নিশ্চিত করতে হয়, তার পরিবার পরিজন কিভাবে চলবে, এই আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব। বাংলাদেশে অনলি ফর এই বাংলাদেশেই কিন্তু সাংবাদিক সুরক্ষা আইন নাই। আমি দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধনে বাংলাদেশে সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে এবং সেই সাথে যেই বিষয়টা নিয়ে আজকে দাঁড়িয়েছি সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আমরা এই যারা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে তাদেরকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। কেননা আপনারা জানেন সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্নভাবে সাংবাদিকরা হামলা মামলার শিকার হয়। তাই আমরা প্রশাসনকে বলবো আপনারা যথাযথ ভূমিকা পালন করুন এবং সরকারকে বলবো যে আপনারা সাংবাদিক সুরক্ষা আইন করুন। সাথে সাথে সাংবাদিক তুহিনের পরিবার যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়, তারপরও সরকার যেন সেই সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দিয়ে দাঁড়ায়। আরও দাবি জানাচ্ছি বাংলাদেশে সাংবাদিকদের উপর যেইভাবে হামলা মামলা জুলুম অত্যাচার চলছে তার সুনিশ্চিত করে এদের যারা হামলা করছে তাদের প্রতিহত করতে হবে। কেননা বাংলাদেশের একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই সাংবাদিকদের কোনো প্রকার নিরাপত্তা না থাকার কারণে এখন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে যে ভালো মন মানসিকতা নিয়ে সাংবাদিকতার পেশায় আসবে অনেকেই কিন্তু এখান থেকে হারিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে আমাদের না আছে নিরাপত্তা, না আছে পর্যাপ্ত পরিমাণে বেতন। আমাদের এই সাংবাদিকদের পাশে কিন্তু প্রশাসনকে দাঁড়াতে হবে, তাহলেই আমরা সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা করতে পারবো। এই জন্যেই আজকে এই তুহিন হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই হত্যার দ্রুততম বিচার চাই। আমরা কাশিমপুর থানা এবং কাশিমপুর প্রেস ক্লাব থেকে আমরা ফাঁসির দাবি জানিয়ে আজকের এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ